এই পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছে রোল্যান্ড মিউজিক মুকুন্দপুর থেকে। রোল্যান্ড মিউজিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তেলারি আমরা সবাই কি রোল্যান্ড মিউজিক কি। আর এই প্রথমবার কি দক্ষিণ চব্বিশ পরগনা নয়, এর আগেও এসেছি। কোথায় এসেছিলেন? ডায়মন্ডে এসেছিলেন। অবশ্যই দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। আর এখানেই রয়েছে মৃৎশিল্পী। এখানে বক্স চলে আসে, অসুবিধা হয় না? অসুবিধা হয় না, এই বাচ্চারা আরো বেশি আনন্দ করে বলে মায়েদের বেশি ভালো লাগে। হ্যালো গাইস, এই প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন রয়েছি বন্ধুরা বিশ্বলক্ষ্মী তলা, আর এখান থেকে আজকে রওনা দেবো বুড়ুল তেলারি। আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসছে পূর্ব মেদিনীপুর থেকে রোল্যান্ড মিউজিক। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এই সেটআপটি এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে, এবং সেখানে পুজো মণ্ডপটি অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে পুজো তোলার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। এখন বন্ধুরা চলে এসেছি বুড়ুলের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ তেহারিতে। আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসছে রোল্যান্ড মিউজিক, সেই স্থানে রাখা রয়েছে। এখানে রয়েছে পুজো মণ্ডপটি, আর সেখানে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো রোল্যান্ড মিউজিকের। অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই মাঠটার নাম রয়েছে হাসির পাত্তারি, আর সেখানেই অনুষ্ঠিত হবে রক্ষাকালী পূজা। আর অবশ্য বন্ধুরা এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী। আর এই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন, আর এই পুজো উপলক্ষে কিন্তু চলে এসছে রোল্যান্ড মিউজিক মুকুন্দপুর থেকে, সেই স্থানে বন্ধুরা রাখা রয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে বক্সটি চলে এসছে। দেখুন বন্ধুরা ভয়ানক রূপে কিন্তু চলে এসছে রোল্যান্ড মিউজিক। এই স্থানে বন্ধুরা 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে। অবশ্যই বন্ধুরা এটা রয়েছে পপ বেস। আর বন্ধুরা এটা রয়েছে 4/4 সেটআপ, কেননা বেসে রয়েছে 4টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া দেখুন বন্ধুরা অজস্র টুইটার র্যাক ব্যবহার করছে এই সাউন্ড, আর সুন্দরভাবে লেখা রয়েছে রোল্যান্ড টপে এবং বেসের মধ্যে লেখা রয়েছে। অবশ্য বন্ধুরা এই বক্সের ক্যাবিনেটটি কোন ক্যাবিনেট সেন্টার থেকে চলে আসছে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে। এই স্থানে অবশ্যই লেখা রয়েছে বি ক্যাবিনেট। আর বন্ধুরা এই বক্সের একদম পিছন দিকেই রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো। অবশ্যই দেখানোর চেষ্টা করবো কী কী অ্যাম্পলিফায়ার নিয়ে চলে এসছে এই রোল্যান্ড মিউজিক। আর দেখুন বন্ধুরা এখানে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো। অবশ্যই বলার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8খানা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের CA 20 রয়েছে। তবে কিন্তু একটা এক্সট্রা অ্যাম্পলিফায়ার রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA 18। দেখুন বন্ধুরা 1টা 2টো 3টে 4টে 5টা স্টেবিলাইজার রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। তাছাড়া কিন্তু এখানে আরও একটি প্রেসার বোর্ড রয়েছে ওম মিউজিক, আর তার সাথে বন্ধুরা রয়েছে পিঞ্জুদার প্রেসার বোর্ড। আর এখানে বন্ধুরা 18খানা কিন্তু হরেন চলছে মনোজিৎ মিউজিকের, চালনা করা হচ্ছে কিন্তু স্ট্রেঞ্জারের 701 দিয়ে। আর এখানে দেখা হয়ে গেল রোল্যান্ড মিউজিকের অপারেটরের সাথে। দাদা ভাই কেমন আছেন? এখানে এসে কেমন লাগছে? আর এই প্রথমবার কি দক্ষিণ চব্বিশ পরগনা নয়, এর আগেও এসেছি। কোথায় এসেছিলেন? ডায়মন্ডে এসেছিলেন। তারপরেই এখানে আসছেন। কত সালে এসেছিলেন ডায়মন্ডে? 2022 এসেছে। দাদাদের নেক্সট কোথায় ভাড়া রয়েছে বলতে পারছেন না? আর এর আগে কোথায় ভাড়া ছিল? নন্দীগ্রাম থেকে পুরো এখানে আসছেন নাকি, না গোডাউনে ছিলেন কিছুদিন? ওই কালকে এসেছি, আগের দিন এসেছিল না। চলছে ওই আমাদের বাড়ির পাশাপাশি দুটো চলছে, আর এখানে একটা মানে 3টে পপ সেটআপ এখনো পর্যন্ত চলছে। দেখছেন বন্ধুরা এই সাউন্ডে কিন্তু 3টে পপ সেটআপ রয়েছে। 3টে পপ সেটআপই কিন্তু ভাড়া রয়েছে। তার মধ্যে একটা রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বুড়ুলে, আর বাকি দুটো আপনাদের ওখানেই রয়েছে। ইনপুটও আছে তাই তো? তো ইনপুটে আপনাদের কি লাইনার রয়েছে? তো দেখুন আপনারা স্টেজ প্রোগ্রামের জন্য অবশ্যই কিন্তু ভাড়া করতে পারেন। আর আপনাদের নাম্বারটা কি বলবেন একটু বলুন? 9735 211 365। অবশ্যই। আর কিন্তু দাদার নামটাই জানা হলো না, রমেন দিন্দা। অবশ্যই দেখুন দাদার সাথে পরিচয় হয়ে গেল, আর দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, আর একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। দেখুন বন্ধুরা এই পুজো মণ্ডপের ক্লাব কিন্তু এটা রয়েছে তেলারি আমরা সবাই। এখানে রয়েছে প্রতিমাটি, মানে এই ক্লাবের পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে প্রতিমাটি। এই ভাই নিয়ে যাচ্ছে আমাকে দেখানোর জন্য। তো ভাইয়ের নাম কি? জিৎ মণ্ডল। তো জিৎ মণ্ডল ভাই আমাকে এখন নিয়ে যাচ্ছে প্রতিমা দেখানোর জন্য। অবশ্যই দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। আর এখানেই রয়েছে মৃৎশিল্পী দাদা ভাই কিন্তু বানিয়েছে এই প্রতিমাটা। তো দাদা কতদিন ধরে বানিয়েছেন প্রতিমাটা? 8 দিনের মতো সময় লেগেছে। আপনার নামটা যদি জানতাম? কচিরাম মাইতি। তো আপনারা অর্ডার নেন, ঠাকুরের অর্ডার নেন? তো যদি কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? আপনার নাম্বারটা বলতে পারবেন? বলুন। 8420411595। অবশ্যই বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খুব সহজে এত সুন্দর প্রতিমা আপনারা বানাতে পারবেন। দেখুন কত সুন্দর প্রতিমা বানিয়েছে। আর এখানে অবশ্যই অ্যাড্রেস দেওয়া রয়েছে। দেখুন বন্ধুরা কচিরাম মাইতি, ভালো নাম হচ্ছে অনিশ মাইতি, গ্রাম রয়েছে তেলারি, পোস্ট রয়েছে বহিরকুঞ্জ, থানা নোদাখালী, দক্ষিণ চব্বিশ পরগনা। আর পিনকোড রয়েছে 743318। আর এখানে অবশ্য নাম্বার দেওয়া রয়েছে 8420411595। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই শিল্পীর হাত দিয়ে খুব সুন্দর প্রতিমা আপনারা বানাতে পারবেন। দাদা আপনাদের এই পুজোটা কত বছরের? এইটা 18 বছরে পড়লো। 18 বছরে পড়লো।
তো এখানে লকডাউনের মধ্যে 1 বছরের আমাদের গ্যাপ খেয়েছিল, ওই বছর আমরা করতে পারি না, নাহলে 1 বছর আরো বেড়ে যেত। এখানে কিন্তু আরো মহিলা সদস্যবৃন্দদের পেয়ে গেলাম। এখানে বক্স চলে আসে, অসুবিধা হয় না আপনাদের? না, অসুবিধা হয় না, আনন্দই হয়, কিন্তু ভালো লাগে। এই বাচ্চারা আরও বেশি আনন্দ করে বলে মায়েদের বেশি ভালো লাগে। মেদিনীপুর থেকে সেট আপ এসছে, কতটা খুশি? খুবই খুশি। মানে মেদিনীপুর একটা মানে আমাদের জেলার বাইরের একটা সেট আপ এসছে, দেখতে যাওয়া হয়েছিল। অনেক জায়গায় কিন্তু বক্স নিয়ে আপত্তি থাকে, তবে কিন্তু এখানে দিদি ভাই থেকে শুরু করে দাদারা কিন্তু কোনো আপত্তি নেই, তারা কিন্তু আনন্দের সাথে মেনে নিয়েছে এত বড় বক্সকে। অবশ্যই খুব ভালো লাগলো এই তেলারি গ্রামে এসে, আবারও আসার চেষ্টা করব। তো এই কমিটির একজন দাদা ভাই মধুদা, তিনি হচ্ছে এখানে ইনভাইট করেছিল আমাকে, তবে কিন্তু সেই দাদা এখন নেই এখানে। এখানে কিন্তু অনেক আরও এই কমিটির সদস্যবৃন্দরা রয়েছে। দাদাদের ক্লাবের নাম কি রয়েছে? তেলারি আমরা সবাই। দাদা এই বক্সটা এনে কতটা খুশি? অনেক খুশি। আর হচ্ছে এই বক্সটা কখন এসছে এখানে? এই বক্সটা আজকে সকালে এসেছে। আর তোমরা কি গিয়েছিলে? হ্যাঁ, কজন গিয়েছিলে তোমরা? 5 জন, 6 জন গিয়েছিলে। তেলারি আমরা সবাই কি? তেলারি আমরা সবাই কি? রোল্যান্ড মিউজিক কি? রোল্যান্ড মিউজিক কি? তো দাদাদের আগের বছর এখানে কোন সাউন্ড চলে এসেছিল? নীল সাউন্ড। আর নেক্সট বছর কি প্ল্যান রয়েছে? নেক্সট বছর মেদিনীপুর থেকে সেটা বানার প্ল্যান। তো হঠাৎ এবছর মেদিনীপুর থেকে সেটা বানার কথা ভাবলে? রোল্যান্ড মিউজিকটা আনা হয়েছে কারণ ভালো, সব জায়গাতে ভালো রেজাল্ট হয়েছে, সেই জন্য আনা হয়েছে। আর সাউথে কি পছন্দ হয় না কোনো সেট আপ? সেরকম পছন্দ নয়, সেরকম পাইনি, মনের মতো পাওনি, তাই তো? সেই জন্য মেদিনীপুরের মুকুন্দপুর থেকে কিন্তু নিয়ে চলে এসছে রোল্যান্ড মিউজিককে। তো দাদার নাম কি? আমার নাম ইন্দ্রনাথ মণ্ডল। অবশ্য আরও সদস্যবৃন্দরা রয়েছে এখানে, সবার সাথে হয়তো কথা বলতে পারলাম না। দাদার নাম কি রয়েছে? আর যে এই রোল্যান্ড মিউজিকের বক্সের জন্য কি জিজি আনা হয়েছে না আনা হবে? মানে এখনো পর্যন্ত আনা হয়নি, তাই তো? তো দাদাদের এই বক্সটি কতদিন পর্যন্ত বাজবে এখানে? রবিবার সন্ধ্যা পর্যন্ত, তাই তো? সবাই মিলে এবার বন্ধুরা এই সাউন্ডের সাউন্ড শোনাবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। শুধু গ্রামবাসী বন্ধুগণ, রোল্যান্ড মিউজিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, রোল্যান্ড মিউজিক যখন স্পিকার চেক করছে, আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে, আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে, কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে, কোনো কথা হবে না। DJ MX Remix. DJ MX Remix. Contai say.